সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবি, অধ্যাদেশ পুরোপুরি প্রত্যাহার না হলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরবে না। রোববার সকালে সচিবালয়ের শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন। বিপুল সংখ্যক কর্মচারীর উপস্থিতিতে মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে, অবৈধ কালো আইন মানব না। মিছিল সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে। রোববার সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করার সময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির বলেন, এটি নিবর্তনমূলক আইন। এই অধ্যাদেশের মাধ্যমে যে অপপ্রয়াস নেওয়া হচ্ছে তা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা কাজে ফিরব না। সচিবালয় চত্বরে বাদামতলায় অবস্থান নিয়েছে কর্মচারীরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিষয়টি পর্যালোচনার জন্য 4 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।